আজকে তোমাদের দেখাবো আমার বর আর আমি দুইজনে ওয়াশিং ভিডিও করেছি। তো ভিডিওটা পুরো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করছি খুব এনজয় করবা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এইখানে দেখো কত জামা কাপড় নিয়ে বসেছি মাথায় হাত দিয়ে, মানে এত জামা কাপড় আমি কী করে কাচবো একা একা। তো ব্ল্যাঙ্কেট, মশারি, বিছনার চাদর সমস্ত কিছুটা আছে। দেখো এই এক বালতি আর এই এক ইয়ে, কিছু করার নেই। ছেলে রাতে বিছনায় বমি করেছে, বমি করে বিছনা পুরো ভাসিয়ে দিয়েছে, তো সেজন্য এগুলো কাচতে হবে। তো ব্লগটা আজকে ওয়াশিং ভিডিও নিয়ে আসছি, আর তোমাদের দাদাভাইকে আজকে লাগাবো, কারণ আজকে সানডে, ও বাড়িতে থাকবে। ও এখন গেছে একটু মার্কেটে গেছে মাছ আনতে, তো আমি ভিজিয়ে রেখেছি। জামা কাপড়গুলো কাচতে থাকবো, ততক্ষণে ও চলে আসবে। আসলেই ব্ল্যাঙ্কেটটা ওকে দিয়ে কাচাবো। প্রচণ্ড শরীর দুর্বল, সারা রাত ঘুমাতে পারিনি ছেলের জন্য। তো চলো আগে কাচা বালতির কটা কাচতে থাকি, যে কটা আমার দ্বারা সম্ভব সে কটা কাচবো। তো যাই হোক, বসে পড়েছি, ধীরে ধীরে কাচতে থাকি। আর তোমাদের দাদাভাই এখনই চলে আসবে, না সকাল সকালই গেছে। আর আজকে রান্না হবে মাছ, তো মাছ আনতে গেছে বাজারে। তো ভাবলাম যে আমি যত কটা পারি তত কটা কাচতে থাকি। রাতের বেলা প্রচণ্ড বমি করেছে ছেলে, প্রচণ্ড বমি করেছে। তো বিছনার চাদর, মশারি, বেডশিট, বিছনায় যা যা কম্বল যা থাকে সব কিছু নিয়ে আসছি আজকে কাচার জন্য। মানে এত পরিমাণে জামা কাপড় আছে। তো আজকে যেহেতু স্কুল ছুটি, ওর স্কুলের ইউনিফর্ম টম সমস্ত কিছু সব কিছু আজকে ধুয়ে দেবো। ভেবেছিলাম আজকে সেইভাবে কিছু কাচবো না, শুধু ওর স্কুলের জামা কাপড়গুলোই কেচে দেবো। বাট এত পরিমাণে জামা প্যান্ট জমিয়েছে একবারে, মানে রাতের বেলা কি বলবো। তো যাই হোক, প্রচণ্ড কষ্ট লাগছিল আমার, সারা রাত ঘুম হয়নি, মাথার যন্ত্রণা, এমনিতেই রাতের বেলা ঘুম হয়নি, আরোটা মানে আরও শরীরটা খারাপ লাগছিল আর কি। তো কিছু করার নেই, বাচ্চা কাচ্চা হয়েই থাকে। আর এখন এই সিজনের জন্য কিন্তু প্রায় বাড়িতে, প্রত্যেক বাড়িতে বাচ্চাদের এরকম শরীর অসুস্থ হচ্ছে, বমি হচ্ছে, পায়খানা হচ্ছে। ওর রাতের বেলা বমি দেখে আমার নিজেরই বমি পাচ্ছিল, কেমন লাগছে। সেই থেকে যে আমারও শরীরটা একদম খারাপ হয়ে গেছে, আমার নিজেরই এখন বমি পাচ্ছে, গা মাথা ঘুরোচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে আর কি। তো দেখো পেছন দিকে তাকাচ্ছি আর কাঁদছি যে কখন আসবে। আমার একদম আজকে সত্যি বলতে একদম ইচ্ছা করছিল না কাচতে, কিন্তু জবরদস্তি কাচতে বসলাম আর কি একরকম। অন্যদিনও না মানে এনার্জিটা থাকে, আজকে সেই রকম কোনো এনার্জি নেই আজকে। সত্যি খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এখন যে ভয়েসটা দিচ্ছি এতটা পরিমাণে, মানে কি বলবো, এতটা পরিমাণে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। শুধু ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা ছাড়বো তার জন্য, নাহলে কোনোরকম কোনো সত্যি শরীরে কোনো ইয়ে নেই। তো যাই হোক, মশারিটা ময়লা এমন তেমন কিছু নেই যে ময়লা, মানে প্রচণ্ড ময়লা হয়েছে, একদমই নোংরা হয়নি। কিন্তু ওই যে বমি করেছে, একটা স্মেল থাকে, ঘর পুরো গন্ধ হয়ে গেছে, ঘর দোর পুরো মোছামুছি কমপ্লিট করে দিয়েছিলাম আর কি। আসলে বিছনার থেকে সরতে না সরতে বিছনায় বমি পড়ে গেছে, এত পরিমাণে বমি হয়েছে। রাতের বেলা 4 থেকে 5 বার বমি হয়েছে, তো সের জন্য আর কি। তো যাই হোক, এখানে দেখো বেডশিটটা, কম্বল যে যা ছিল মানে এই অবধি কাচতে পেরেছি। তারপরে এইগুলো কাচতে কাচতেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তো তারপরে ও আমাকে ব্ল্যাঙ্কেটটা আর কাঁথাটা কেচে দিয়েছে আর কি। মানে জোরের কাজ করতে পারছিলাম না, এত পরিমাণে দুর্বল লাগছিল শরীর, গা মাথা শুধু ঘোরাচ্ছে। দেখবে এক রাত না ঘুমালে 7 রাতেও কিন্তু ঘুম ফুরায় না, তো সেরকম হয়ে গেছিলো অবস্থা আমারও। তো যাই হোক, এখানে দেখো কম্বল, এই জল আসে তো সকালবেলা, এই জায়গাটাই আজকে কাচতে আসছি। আর ভাবছি যে এই জায়গাটাতেই শুকা দিয়ে দেবো, তাহলে ভালো শুকাবে আর কি। ব্ল্যাঙ্কেটটা যেহেতু অনেকটা মানে মোটা, আর ওই চালের উপরে দিলে 2 দিনে শুকায়। তো ভাবলাম যে আজকে ভালো সুন্দর একটা জায়গা বুদ্ধি পেয়েছি, তো এখানে বসেই কেচে এই জল টপে ভরে রেখেছি, ড্রামটা ভরে রেখেছি যে কাচতে সুবিধা হবে বলে। আবার ট্যাঙ্কির জলটা মানে ধরতে হবে না, শেষের জন্য। তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, পিছনে দেখো গাড়ি, ও কিন্তু চলে এসছে। এসেই আমি এখন ভাবছি যে যে কটা কাঁচা হয়ে গেছে ধুতে থাকি, তাহলে জায়গাটা খালি হবে এই জায়গাটা। আর যেহেতু এখানে জায়গাটা অল্প একটু জায়গা স্নান করা, তো অসুবিধা হবে এতগুলো জামাকাপড় সাইডে থাকলে। ব্ল্যাঙ্কেটটা যেহেতু অনেকটা জায়গা লাগবে ধুতে গেলে, তো সেই জন্য কিন্তু ওই যে তোমাদের দাদাভাই জামা প্যান্ট চেঞ্জ করে চলে আসছে আর কি কাচবার জন্য। কাঁচা আর কিছু না, শুধু একটু পাড়াবে আর কি কম্বলগুলো। আমার জন্য কি পাড়াতেও আমি পাচ্ছিলাম না, আমার পুরো শরীর হাত পা ভেঙে চুঙে আসছিলো, এতটা পরিমাণে লাগছে আর কি, প্রচণ্ড দুর্বল শরীর।
তো যাই হোক, এইখানে দেখো তোমার দাদাভাই এখন এগুলো পাড়ায় পাড়ায় দেবে, আর আমি ধুয়ে দিয়ে তুলে রাখবো, দুজনেই মিশে ধোবো। কিন্তু আমার যে আগে যেগুলো কেচে রেখেছিলাম আমার কিন্তু সেগুলো ধোয়া হয়ে গেছে আর কি। দেখো ও পাড়াচ্ছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি বললাম যে জল দিয়ে দিই, তুমি পাড়াও, বেশি একটা নোংরা হয়নি, কেননা আমি এই ব্ল্যাঙ্কেটটা আগেও একবার কেচেছিলাম, আর বারবার করে এই কাঁচা ব্ল্যাঙ্কেটটাতেই যত সব আকাজ কুকাজ হয় আর কি। আর আর যেগুলো আছে সেগুলো অনেক দিন হয়েছে কাঁচা হচ্ছে না, তো সেগুলো এখনই মোটামুটি গরম পড়ে আসছে। তো এখন শুধু পাতলা কাঁথা একটা গায়ে দিলেও হয়ে যায়, ব্ল্যাঙ্কেটের আর দরকার পড়ে না। তো ভাবছি এই ব্ল্যাঙ্কেটটা কেচে উঠিয়ে রাখবো, তাহলে ভালো হবে। আর যে তিনটে আছে এখনও আমাদের রুমে, আর একটা আছে বাবা একটা গায়ে দেয়, আর আরও একটা আছে, তিনটে আছে এখনও। তো সেগুলো আর একটু মোটামুটি আর একটু গরম পড়লেই তুলে রাখবো। আর বাপের বাড়িও যাওয়ার আছে, তো যদি যাই ওইখান থেকে বেড়াই এসে তারপরে কিন্তু তুলে রাখবো ভাবছি আর কি। দেখো ব্ল্যাঙ্কেটটা তোমাদের দাদাভাই পাড়ায় দিয়েছে, আর আমি এখানে হচ্ছে কাঁথাটা ছিল, সেই কাঁথাটা হচ্ছে আমি একটু বললাম যে তুমি কাঁথাটার উপরে, আসলে কাঁথাটা না আমি বেডশিটের উপরে পেতে দিয়েছিলাম যে এইখানটাতে বমি কর। আমি বারবার না উঠতে পারছিলাম না, এত পরিমাণে মানে ওর উঠার দেরি সহ্য হচ্ছিল না। কাঁথাটা আমি পাশে রেখে দিয়েছিলাম, তো পাল্টে দিয়েছি, ওইখানে বসে বসে ও বমি করলো। তো সেজন্য আমি বললাম যে কাঁথাটা পাড়ালে হবে না, ওই কাঁথাকে একটু ভালো করে খচা দিয়ে ধুতে হবে, কেননা বমিটা এত পরিমাণে বাসনা হয়ে গেছিলো, মানে অ্যাসিডিটি হয়ে যায় না যেরকম বাচ্চাদের, তো অ্যাসিডিটি হয়ে গেছিলো, যার জন্য কিন্তু প্রচণ্ড বাসনা দিচ্ছিলো। এক তো নিরমা দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে ওই কাঁথাটাকে ওগুলোকে সুন্দর করে ধুয়ে মানে কেচে নিয়েছি আর কি। দুজনে মিশে 2-3 বার করে জল পাল্টে 2-3 বার করে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, এখানে দেখো কাঁচা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মানে আমি যে সময় খচা দেওয়ারটা দিয়ে নিয়েছি, দেওয়ার পরে তোমাদের দাদাভাই শুধু একটু মানে পাড়ালো আর কি, পাড়িয়ে দিল। এখানে আমি একটু পড়ে যাচ্ছিলাম, মানে একটা ইটের উপরে পাড়া দিয়েছি, ইটটা ফটাস করে ভেঙে গেছে, আর পড়ে যাওয়ার মতন হয়ে গেছিলাম আর কি। দেখো এখানে হয়ে গেছে কাঁথাটা, একবার জল দিয়ে প্রথমে ধুয়েছি, এই যে আরও একবার ধুয়ে নিচ্ছি, সাথে আরও একবার ধোবো, মানে 2-3 বার করে জল পাল্টে ধুতে হবে, যেহেতু তোলা জলে ধুতে হয়, তো একটু ভালো করে তো ধুতে হবে। যদি পুকুর হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, পুকুরে জলে বেশি জল মানে খলায় ধোয়া যেত আর কি। তো যেহেতু টবে করে জল নিয়ে ধুতে হচ্ছে, তো 2-3 বার করে না ধুলেও তো হবে না, তাই না? তো এখানে হচ্ছে আমি কিন্তু ভালো করে আবার আরও একবার করে ধুয়ে নেবো আর কি। তো আমার বরমশাই সত্যি অনেকটা হেল্প করে আমাকে, অনেকটা হেল্প করে, একটু না। তো আজকে বাড়ি আছে, ওই বলেছে যে তোমাকে এত কষ্ট করতে হবে না, রেখে দিও, আমি এসে কিন্তু ধুয়ে দেবো। প্রচণ্ড হেল্প করে, যতক্ষণ পারে ততক্ষণ। আজকে সারাদিন শরীরটা খারাপ, খুব হেল্প করেছে, রান্নাবাড়িতেও খুব হেল্প করে দিয়েছে, এই জামাকাপড় কাঁথা কাপড় কাচাতেও প্রচণ্ড হেল্প করে দিয়েছে, সমস্ত জামাকাপড়গুলো আমার নিজের সাথে মেলে দিয়েছে। তো সত্যি কখনো না রূপ দেখে কাউকে বিচার করতে নেই, কিছু মানুষের মধ্যে এমন ভালো ভালো গুণ থাকে, তো রূপের কাছে কিছুই না। কিন্তু অনেকেই বলো আমার বর নাকি অনেকটা বয়স্ক বুড়া, অনেকেই কমেন্ট করেছে প্রথম আমি বর, তার জন্য কিন্তু আমার বরমশাই আসতে চায় না ব্লগে। তো যাই হোক, তোমরা ওই বাজে কমেন্ট করে দেখে সত্যিই ভালো লাগে না, কিন্তু মনের দিকটা কেউ বুঝলে না, মনের দিকটা অনেকটা ভালো, অনেকটা হেল্পফুল, মানুষকেও খুব, আর সাদা সিধা, অত কথা বলতে ভালোবাসে না, একদম নর্মাল একটা মানুষ আর কি। তো যাই হোক, এখানে কিন্তু হয়ে গেছে আমাদের কম্বল কাচা। আর সত্যি একটা কথা বলবো, ভাগ্য থাকলে এমন একটা বর সত্যি কপালে জোটে, যে এমন একটা বর ভাগ্য থাকলেই পাওয়া যায় আর কি, সবার কপালে কিন্তু এমন হয় না। তো আমি নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করি। আর যদি আমি আজকে এই বাড়িতে এতটা ভালো কাজকর্ম করি, তো শুধু আমার বরের জন্য করি আর কি। তো অনেকটা ভালো লাগছিল, আমাকে কাজগুলো করে দিয়েছে। আমার শরীরটা খারাপ দেখে কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। আমার শরীর খারাপ হলে নিজেই রাত্রভর জায়গা থেকে মাথা কপাল টিপে দেয়, যন্ত্রণা করলে সমস্ত কিছু ওষুধ এনে দেবে, শুয়ে থাকলে মানে যতটা পারে বাড়ি থেকে ততটা চেষ্টা করে আর কি। তো যাই হোক, তোমরাও ভালো ভালো কমেন্ট করো, কেউ খারাপ কমেন্ট করো না, আমারও ভালো লাগে না, আর ওর মনের দিক দিয়ে ভালো লাগে না আর কি। তো এখানে কিন্তু হয়ে গেছে আমাদের কাঁচা, আর এই যে উপরে রেখে দিচ্ছি, এখানেই মেলে দেবো, সারাদিন রোদ পড়ে এইখানটাতে, তো ভাবলাম সুন্দর করে কিন্তু শুকিয়ে যাবে। তো এই সমস্ত জামা কাপড়গুলো এখানে ওখানে করে এই ইসের উপরে মেলে দিয়েছিলাম আর কি। দেখো এইখানে টান করে মেলে দিলে সারাদিনের রোদে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যাবে কম্বলটা, দিনে আর কি শুকিয়ে যাবে। আর দিনে এখনই রোদটা অনেকটা মানে দিনটা অনেকটা বড় হয়েছে, আর রোদটা এখন বেশ গায়ে পড়ে, একদম টাটকা রোদ একদম, তো বেশ গায়ে পড়ে রোদটাও।
তো যাই হোক চলো, তো যাই হোক আমার কিন্তু মেলা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো উপরে উঠে নিয়েছে মেলবার জন্য আর কি, হাতে পাচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর ওয়াশিং ভিডিওটা তোমাদের দেখাবো বলেছি, তো ওয়াশিং ভিডিওটাই দেখানোর চেষ্টা করলাম। প্রচণ্ড রোদ, আর ব্ল্যাঙ্কেটটাও যে এখানে মেলে দিলাম। তো চলো সবাইকে বাই, কালকে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।